২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এই ঘটনার পর কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির একটি সূত্র যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় এই সিদ্ধান্ত হয়েছে। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের ওপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে রাজাকার আলবদর বলে গালিগালাজ করা এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। ২৪ জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশের কোন এলাকায় আসে, তাহলে আমির বাহিনী সরকার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করা হবে। ফজলুর রহমান এবারই শুধু নয়, এর আগেও ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। ৫ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত। শেখ হাসিনা চিঠি লিখে দিলেন ওর মার কাছে, সেই চিঠিটা নিয়ে আমি গেলাম, গিয়ে তার মার কাছে গিয়ে বললাম যে আমার নেত্রী আপনাকে চিঠি দিছে, যেখানে শেখ হাসিনার লেখা ছিল। বিএনপির নেতা ফজলুর রহমানের নেত্রী হলো যে শেখ হাসিনা। কারণ ২৪শে জুলাই যখন ছাত্র জনতা রাস্তায় নেমেছে, বিক্ষোভ করেছে, তখন কিন্তু ফজলুর রহমান নার্ভাস হয়ে গেছে এবং ছাত্র জনতাকে কিন্তু অনেক জঘন্যভাবে এবং খারাপভাবে বিশ্রীভাবে কিন্তু গালিগালাজ করেছে এই ফজলুর রহমান। এবং ৫ই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে, তখন কিন্তু ফজলুর রহমানের মনটা খারাপ হয়ে গেছে এবং বিএনপির নেতা ফজলুর রহমান কিন্তু আসলে বিএনপির সাথে জড়িত ছিল না, জড়িত ছিল আওয়ামী লীগের সাথে। এবং ছাত্র জনতাকে যখন গালিগালাজ করেছে, বাজে মন্তব্য করেছেন, তখন কিন্তু ছাত্র জনতা খেপে গেছে। তার কারণে কিন্তু এই ফজলুর রহমানকে গণদোলাই দিছে। তো দর্শক, ছাত্র জনতা ফজলুর রহমানের বিষয় কি বলেছে এই ভিডিওটা থেকে আপনারা সবাই জানতে পারবেন। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি। গতকাল প্রিন্ট মিডিয়ার সামনে বিএনপির চেয়ারপারসনের যিনি উপদেষ্টা আছেন ফজলুর রহমান, তিনি গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে নিয়ে একটি চূড়ান্ত রকমের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। এর ফলে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, রাজপথে ছিল, তারা প্রত্যেকে কষ্ট পেয়েছে। আমরা বলতে চাই, বিএনপি নামক যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে এবং বিএনপির অনুগত যেই ছাত্র সংগঠনটি রয়েছে, তাদের এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেটি মেনে নেবে না। আপনারা জানেন ২৪ এটি আমাদের প্রজন্মের একটি অহংকার, এটি আমাদের প্রজন্মের নিজেদের রক্ত দিয়ে কেনা একটি বিষয়। এই ইতিহাসকে কেউ যদি মুছে দিতে চায়, তাহলে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবারই শুধু নয়, এর আগেও ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, কিন্তু বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু বিএনপি থেকেই নয়, বিএনপির যে ছাত্র সংগঠনটি রয়েছে তাদের তরফ থেকেও অফিসিয়ালি কোনো আওয়াজ আমরা দেখতে পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা ১৯২১ সাল থেকে আজ পর্যন্ত যতগুলো আজাদীর আন্দোলন হয়েছে সবগুলোতে সম্মুখ সমরে থেকেছে এবং ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অধিকাংশ ব্যক্তিবর্গ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে উঠে এসেছে। তাই ৭১ এবং ২৪ এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এই ফজলুর রহমানের মিথ্যাচারের ফলে ৭১ এবং ২৪ নামক যে বাইনারি সৃষ্টি হচ্ছে,
তার ফলে বাংলাদেশের মানুষের যুগে যুগে চলা যে আজাদির সংগ্রাম সেটিকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করা হয়েছে বলে আমরা মনে করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে ধৃষ্টপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান ক্লিয়ার না করবে, আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করব। আমরা বলতে চাই, ডাকসু নির্বাচন শুধু নয়, সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে সঠিকভাবে। আপনারা যারা প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে আছেন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমান সহ যারা বিগত সময়ে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করেছে তাদের বিচার পাইতে, যারা বিচার চায় তাদের পাশে আপনারা দাঁড়াবেন। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। যদি ভবিষ্যতেও কেউ 24-এর গণ অভ্যুত্থান নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে, আমরা সম্মিলিত শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে প্রতিবাদ জানাবো। তার নিজের সংগঠনের মানুষজন বলছে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি। আমি এখান থেকে বলতে চাই, তারেক রহমান জানেন নাকি রাজাকার আপনি। দেখতে পাচ্ছি যে তারা শোকজ দিয়েছে এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। এই শোকজটা অনেক আগে দেওয়া উচিত ছিল এবং তাকে শুধু শোকজ না, তাকে সাথে সাথে বহিষ্কার করা উচিত ছিল। তাকে বহিষ্কার করা হোক দল থেকে, কারণ এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তাদের দলে থেকে তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা এটা বলতে চাই, তারা যখন আমাদেরকে জুলাই শক্তিকে যখন কালো শক্তি বলছে, আমাদেরকে যখন সেই ফ্যাসিস্ট হাসিনার মতো রাজাকার বলছে, আমরা দেখেছি 14 জুলাই রাতে যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল তখন প্রতিবাদের ঝড় উঠেছিল। আবার সে কোন সাহসে, কোন হিম্মত নিয়ে সে আবার আমাদেরকে রাজাকার বলছে, আমাদেরকে কালো শক্তি বলছে। আবার আমরা এটাও দেখতে পাই, তার নিজের সংগঠনের মানুষজন বলছে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি। আমি এখান থেকে বলতে চাই, তারেক রহমান জানেন নাকি আপনি রাজাকার আপনি, কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন। আমরা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাই আমরা করেছি। তাহলে আমাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে, তাহলে কি আপনি রাজাকার হন নাই? তাহলে আপনার এত হাত কাঁপছে কেন এই ধরনের মানুষকে দল থেকে বের করে দিতে? আমরা চাই অনতিবিলম্বে বহিষ্কার করেন। আর আমি তারেক রহমানের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনার ওই যে এলাকায় যারা লোকাল পলিটিক্স করে, ছাত্র দল করে, বিএনপি করে, তাদেরকে আপনার অনতিবিলম্বে দেশে ফিরে ওয়ার্কশপ নেওয়া উচিত। সাপ্তাহিক ওয়ার্কশপ, নট মাসিক। কারণ মাসে তো মাত্র একদিন, মাসিক হলে একদিন নেওয়ার দরকার ছিল, কিন্তু এদেরকে প্রতি সপ্তাহে একদিন করে ওয়ার্কশপ নেওয়া উচিত। কারণ তাদের আসলে রাজনীতিক যে ম্যাচুরিটি সেটা দরকার আছে। যখন জুলাই শক্তি নিয়ে কে কটূক্তি করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানা দিচ্ছি, আর একটা গোষ্ঠী এসে এসে আমাদেরকে ইনবক্সে, আমাদের কমেন্ট বক্সে, আমাদের বাসা পর্যন্ত গিয়ে হুমকি দিচ্ছে, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কিন্তু এখনো মরে যাই নাই। জুলাইয়ের শক্তি কিন্তু এখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাই। আমাদের কয়টা ভাইকে আপনারা কবরে পাঠাইছেন, এরপরে আবার আসছেন আপনারা আমাদেরকে হুমকি দামকি দিতে। আমাদের হিম্মত নিয়ে আপনারা প্রশ্ন করতে চান। আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে। বন্ধুগণ, একই সঙ্গে গত 1 বছর ধরে শেখ হাসিনা, আওয়ামী লীগের মিডিয়া, ভারতের মিডিয়া বলেছে এই জুলাই গণ অভ্যুত্থান একটি পরিকল্পিত গণহত্যা ছিল, মেটিকুলাস ডিজাইন ছিল। একই কথা আমরা শুনেছি পীর চেয়ারপারসনের উপদেষ্টার মুখ থেকে। তিনি বলেছেন যারা জুলাই গণ অভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি। বন্ধুগণ, তিনি যখন এই কালো শক্তি বলেন, তিনি তখন গত 16 বছরে বিএনপির সকল আন্দোলন এবং সংগ্রামকেই মূলত কালো শক্তি বলেন। খালেদা জিয়া একজন সজ্জন রাজনীতিবিদ, তার আপসহীন মনোভাবকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু বেগম জিয়া বোধহয় টের পাননি তার দলের ভিতরে শেখ হাসিনার এজেন্ট ঢুকে। ফজলুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন ঔদ্ধত্যমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই, তিনি আগেও বলেছেন।
কিন্তু আমরা গত 1 বছর